সারাদিন মুখ চলে তার সাথে হাত, খচ খচ মচ মচ গজ গজ দাঁত। ভাত খান 3 বার ঝোলে ঝালে কদু, মাথাটাকে চুষে খান ঠিক যেন মধু। মুরগি চলবে না ব্রাহ্মণ বলে, সাদা ওই পৈতেটা দোল দোল দোলে। খাসি খাওয়া যেতে পারে এইখানে ছাড়, মট মট ভেঙে যাবে কচি কচি হাড়। মিষ্টি বাদ নেই দই, বাদ গেলে বেঁধে যাবে বড় হইচই। সব নিয়ে মজা হাসি হুল্লো বেশ, খিক খিক খুক খুক হাসিদের দেশ। সুগারের রুগী তিনি বাইপাসে ফুটো, সব কিছু খেলা ভেবে রোদ এক মুঠো। আমরা আজকে রোদ ধরার জন্য বসেছি, যে রোদের ছায়ায় আপনারা খেলা করবেন। আমাদের সঙ্গে আছেন পণ্ডিত সমরকৃষ্ণ চক্রবর্তী, তিনি আজকে রাস উৎসব নিয়ে আপনাদের শোনাবেন। রাস মানে কি, রাস কেন হয়, এই ব্যাপারে ওনার কাছে আমরা আজকে কথা প্রশ্ন করব এবং সেগুলো জেনে নেব। নমস্কার সমরদা। রাস উৎসব, রাস মানে কি? আচ্ছা, রাস শব্দ রস শব্দ থেকে উদ্ভূত। রস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চরস থেকে রাসের উৎপত্তি। তো রাস যাত্রা, ভগবানের আরাধনার যে আমরা বিভিন্ন রকম পূজা ব্রত দেখি, তার মধ্যে যাত্রা প্রকরণ একটা অন্যতম। বর্ষ শুরু হয় চন্দন যাত্রা, যেটা অক্ষয় তৃতীয়ায় শুরু হয়, আর শেষ হয় দেবীর আপনার ধুনন যাত্রা, ধুনন যাত্রা শেষ, চৈত্র মাসের শেষ। তা এর মধ্যে অম্বুবাচী যাত্রা আছে, তারপরে রথযাত্রা, দোল যাত্রা, রাসযাত্রা অন্যতম, ঝুলন যাত্রা দেখবেন। এই রকম যাত্রাটা বিষ্ণুর 12 মাসে 16 বার যাত্রা হয়। আমরা জগন্নাথ প্রভুরও দেখব স্নান যাত্রা বা পুষ্যাভিষেক যাত্রাও বলে আছে। তো রাসটা আমরা পাই ভাগবতের 10ম স্কন্ধের 5টা অধ্যায় আছে এই রাস। রাসটা কি বাদরায়ণ বলছেন, অর্থাৎ ব্যাসদেব, যে ভগবানপি তারাত্রি ফুল্ল শারদুত মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়া বাশ্রিতা। দেখুন, তিনি ভগবান হয়েও সেই রাত্রে, অর্থাৎ হেমন্তের নিশীতর গভীর নিশীত পূর্ণিমা রাত্রে, চাঁদের পূর্ণ জ্যোৎস্নায়, যেদিন 16 কলায় পূর্ণ হয়, সেই পরিষ্কার আকাশে যে রাস লীলা দেখিয়েছিলেন, কোথায়? বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ। কাদের উদ্দেশ্যে? গোপীদের উদ্দেশ্যে। কেন গোপীদের উদ্দেশ্যে দেখিয়েছিলেন? গোপীদের সঙ্গে উনি একবার কথা দিয়েছিলেন যে তোমরা এক মাস নিয়ম সেবা ব্রত যদি পালন করো, সেই শ্লোকে আমরা পাই, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী যোগিন্নধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। অর্থাৎ আমাকে প্রতিরূপে যেন আমি তোমাদেরকে পাই। আচ্ছা, প্রতিরূপে কৃষ্ণকে পান, এই কামনা করে যখন গোপিনীরা তার কাছে প্রার্থনা করেছিল, তখন তাদের সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য একদিন শ্রীকৃষ্ণ, যখন তার 8 বৎসর বয়স, এমন বাঁশি বাজাতে থাকলেন, সেই বাঁশি শুনে গোপিনীরা তার কাছে উপস্থিত হলো, তাই তো? এবং তাদের এই ইচ্ছেটাকে পূরণ করার জন্য তখন তিনি, আপনি যেটা বললেন, সে রাস উৎসবটা শুরু হলো। এই রাস উৎসবের যে আসল উদ্দেশ্যটা কি? এতে মানব জীবনের সঙ্গে এর আধ্যাত্মিক কোনো ব্যাপার আছে কি? অবশ্যই আছে। রাস আমাদের এই দেহে, এই যে শ্লোকে আমরা পাব যে বিক্ষরন্ত মনশ্চক্রে, মনরূপ চক্র, যোগমায়া উপাশ্রিত, বৃক্ষ পর্যবেক্ষণ, পরীক্ষণ, যেমন শব্দটা বৃক্ষ। দেখুন, মনশ্চক্রে, মনে কখনো প্রশান্ত ভাব, কখনো শান্ত ভাব, কখনো আমরা বিষাদে হয়ে পড়ি, বিমূঢ় হয়ে পড়ি। রাসটাও তেমনি, সেখানে 5টি রসের সমাহার আছে, ব্যবহারে দেখা যাবেন। এই রাস উৎসবে কী হয়?
এটা আমাদের খুব জানার ইচ্ছা আছে। ভগবানের যতটা যাত্রা আছে, যতটা শ্রেষ্ঠ যাত্রা আছে, তার মধ্যে রাস যাত্রা হলো সর্বোত্তম। কেন? এখানেই আমাদের জীবনের সম্পূর্ণ যে সুখ দুঃখ দ্বন্দ্ব থেকে কিভাবে তার সঙ্গে মিলন এবং সম্ভোগ ও মিলন, এই যে শেষ গন্তব্যস্থানটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে রাসে। কিন্তু ওটা উদ্ঘাটন করা এবং ওটাকে ভালোভাবে হৃদয়ঙ্গম করা খুবই কঠিন ব্যাপার। তাহলে এই সময় শ্রীকৃষ্ণ কি করেছিলেন, কেন এটা বিখ্যাত হলো? ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু কথা দিয়েছিলেন যে হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর্বিশ্বং ভুঞ্জানা কাত্যায়নর্চন ব্রতম, তোমরা কাত্যায়নী ব্রত করো, তাহলে 1 মাস পরে আমি যে পূর্ণিমায় আসবে সেই শারদোৎফুল্ল মল্লিকা, অর্থাৎ মল্লিকা পুষ্প, অর্থাৎ বেল ফুল, যাকে বাংলায় বেল ফুল বলে, সংস্কৃতে এটাকে বলা হয় মল্লিকা পুষ্প। সেই রকম দুধে ধোয়ানো জ্যোৎস্না মাখানো চন্দ্রিমায় আমি তোমাদের দেখা দেব, এটাই মূল কথা ছিল। রাস বা রস এবং তার সঙ্গে রাসলীলা, তার মানে রস এবং রাস দুটো মিলিয়েছে নৃত্য। এই রাসলীলা যে রাস নৃত্যটা হয়, এটা কিভাবে হয়? গোপীনীদের সঙ্গে উনি কিভাবে এই উৎসবে মেতে ওঠেন? এখানে একটা কথা আছে, এনার অষ্টসখী এবং অষ্টমহিষীর সঙ্গে এই রাসলীলা করেছিলেন। চিত্রা, ললিতা, বিশাখা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, এই অষ্টসখী। এই অষ্টসখী এক একজন এক এক রকমভাবে এই লীলা আস্বাদন করেছিলেন এবং লীলার কিভাবে করতে হয় রাধিকার সঙ্গে সেটা অনেকটা দেখিয়েছেন। যদিও ভাগবতে অনেক নিগূঢ় তত্ত্ব আছে যেগুলো মোটামুটি আমাদের মানে পড়া থাকলেও দৃষ্টিগোচর বা এটা তো হয় না, সেই জন্যই অনেকটা আমাদের কাছে অবুঝের মতো থাকে। যে বর্তমানকালে তো কিন্তু আমরা রাসলীলাকে কাম প্রবৃত্তির সঙ্গে তুলনা করে আমরা অনেক সময় অনেক কিছু আমাদের সাহিত্যে বা সিনেমায় বিভিন্নভাবে দেখি, এটা কি উচিত আপনার মনে হয়? আচ্ছা, কাম শব্দটা কিন্তু খারাপ নয়। কাম বিষ, কাম কলা ইকারন্তক, কালী পুজোয় আছে দেখবেন, কাম কলা ইকারন্তক, চিন্তা করা। কাম শব্দের অর্থ নিকৃষ্ট অর্থে খারাপ, উৎকৃষ্ট অর্থে সর্বোত্তম। সুখ, ভালো কামনা নিয়েই আমরা কাজে বেরোই, ভালো কামনা নিয়েই আমরা গৃহকর্মে প্রবৃত্ত হই, ভালো কামনা নিয়েই আমরা কর্ম, গৃহকর্ম, সমস্ত কর্মেই হই। কাম যখন আপনার নিষ্কামে পরিণত হয়, সকাম এবং নিষ্কাম দুই রকম কর্মের কথা শাস্ত্রে আছে, গীতায়ও তাই আছে, একই সুর, তখন সেই কামে প্রেম জন্মে। কিন্তু সাধারণ যে কাম অর্থে আমরা ব্যবহার করি, ওটা আমরা নিকৃষ্ট অর্থটাই বেশিরভাগ লোকের ধরে, কিন্তু তা না। কাম না থাকলে আমাদের এই যে ঘর সৃষ্টি, সংসার আমরা দেখছি, করছি, হ্যাঁ, এই যে ছেলে মেয়েদের পড়াচ্ছি বা তারা পড়ছে, তারাও তো একটা কামনা নিয়েই পড়ে, এমনি তো আর কেউ পড়াশোনা করবে না। তার মানে রাস উৎসব সম্বন্ধে বোঝা গেল যে গোপিনীদের ইচ্ছায় যখন শ্রীকৃষ্ণ তাদের কথা দিয়েছিলেন যে আমি তোমাদের সঙ্গে একদিন মিলিত হব, এবং সেই ইচ্ছে পূরণ করার জন্য তার কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে যখন তার সখীরা তার সঙ্গে বিভিন্নভাবে একই কৃষ্ণকে বিভিন্ন জায়গায় দেখা গেল, প্রত্যেকটা সখীর সঙ্গে তিনি মিলিত হলেন, মিলিত হয়ে তিনি এই নৃত্য করেছিলেন, সেটাকে বলে রাসলীলা। বর্তমান যুগে এই রাসলীলা কোথায় শুরু হয়ে চালু হলো আপনার মতে? আমরা দেখি শান্তিপুরের রাস, ওটাকে বলা হয় ভাঙা রাস। কৃষ্ণনগরের রাস, রাসটা তো ভাগবত থেকে এসেছে, রাস তো আর নতুন নয়। বৈষ্ণব মতে ভাগবতের আছে রাস পঞ্চোধ্যায় বলেই 5টা অধ্যায় আছে, ভাগবতে পাবেন। তো এই রাসটা কৃষ্ণনগরের রাস যেমন বিখ্যাত, ভাঙা রাস হলো রাকা পূর্ণিমানুরোধে। রাকা পূর্ণিমা কি? প্রতিপদের পূর্ণিমার শেষে যে কৃষ্ণপক্ষের প্রতিপদ শুরু হয়, ওটাকে রাকা পূর্ণিমা বলা হয়। ওটা অদ্বৈত প্রভুর ওখানে হয়, অর্থাৎ শান্তিপুর হলো অদ্বৈত প্রভুর স্থান। যদিও অন্যান্য মহাপুরুষেরাও ওখানে তাদের লীলা করে গেছেন, কিন্তু অদ্বৈত প্রভুকে কেন্দ্র করেই এইগুলো হয়েছে, এটাও ঠিক।
আচ্ছা, নবদ্বীপের রাস তো খুব বিখ্যাত। নবদ্বীপের রাস বিখ্যাত, কারণ নবদ্বীপ হলো নিমাইয়ের স্থান, গৌরাঙ্গ মহাপ্রভুর স্থান। কিন্তু সেখানে যে রাসলীলা হবে না সেটা তো কিছু না, সেটা নববৃন্দাবন বলা যায়। আচ্ছা আচ্ছা, রাজা কৃষ্ণচন্দ্রের আমলের থেকে কি এটা কি এই চালু হয়েছিল আপনার মনে হয়? তার আগ থেকেই রাসলীলা, রাস তো আজকের নয়। কৃষ্ণচন্দ্র ধরুন কত বছর হবে, 300 বছর, 300 400 বা আর একটু বেশি হবে। কিন্তু মহাপ্রভু তো তারও আগে, তার আগে ভাগবত ব্যাসদেব রচনা করে গেছেন ভাগবত, কাজেই তো সুপ্রাচীন কাল থেকেই চলছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আচ্ছা আচ্ছা, এই রাস উৎসবে বলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়, তার মধ্যে কিছু নিয়ম কি মনে হয়? এই যে আমি প্রথম একটা শ্লোক পড়লাম, 1 মাস কাল এই যে হবিষ্যান্ন গ্রহণ এবং যাকে বলা হয় নিয়ম সেবাব্রত পালন, এর দ্বারা কি হয় চিত্তের সংযম। চিত্তের সংযম করেই তো ভগবানকে আমরা পেতে পারি, সংযমই না হলে হয় না। যেমন শাস্ত্রে আমরা যে এই যে ভগবানকে লাভের জন্য উঠে পড়ে লাগি, বাজার করি, ফুল আনি, তুলসী তুলি ইত্যাদি, লোকরে নেমন্তন্ন করি, লাইটিং করি, সবার প্রথমে যে সিঁড়িটা তার নাম হলো যম। যম মানে মৃত্যুর দেবতা নয়, সংযমকে যম বলা হয়, যেটা পরিপূর্ণভাবে নিজেকে দমন করা, সংযম ব্রত, ব্যাস। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই যে কথাটা আপনি একটু আগে সুন্দর কথা বলেছেন, যে প্রতিটি সখীর সঙ্গে তিনি লীলা করেছিলেন, কেন কিভাবে সম্ভব? একহং বহুশ্যাম প্রজায়েয়, আমি এক, আমাকে বহু হতে হবে। কারণ তিনি বহুর মধ্যে আছেন, একের মধ্যেও যেমন আছেন, বহুর মধ্যেও যেমন। এক লিখুন, এক এক থাকে, ডানে শূন্য বসান 10 হবে, আর একটা শূন্য 100, আর একটা শূন্য 1000, শূন্য বসে সংখ্যা বৃদ্ধি হয়, দাম বাড়ে। তো তিনি প্রতিটি সখীর সঙ্গে করেছিলেন কেন? এই লীলা রসাস্বাদনের জন্য, এবং এটার সামান্য কিছু ছিটে ফোঁটা আমাদের এই আমাদের জনসাধারণ অর্থাৎ ভক্তের কাছে উনি পৌঁছেছেন, বা আমরাও আস্বাদন করতে পেরেছি। সম্পূর্ণ রাস আস্বাদন করার মতো ক্ষমতা খুব কম লোকের, কম মহাপুরুষেরও থাকে। সেখানে আমি তো খুবই নগণ্য কেন, নগণ্য থেকেও নগণ্য বলবো। আচ্ছা, তাই রাস উৎসব তো আমাদের বিভিন্ন জায়গায় চালু হয়েছে, বিভিন্নভাবে হয়। আমাদের নিমতা অঞ্চলেও তো রাস উৎসব হয়, সেইখানে তো আপনারা দেখেছেন বঙ্কুবিহারিতে যে আমাদের রাস উৎসব হতো, সেই সম্বন্ধে আপনার ছোটোবেলার কোনো স্মৃতি আর মনে আছে? হ্যাঁ আছে, অবশ্যই। অ্যাকচুয়ালি রাসের কালটা হলো গভীর রাতে, 3য় প্রহরে এই রাস উৎসব হয়। প্রথম প্রহরে নয়, 2য় প্রহরে নয়। যেমন কালী পুজো বলেছিলাম, নিশি মহানিশি, অতি মহানিশি, মহানিশিতে রাস উৎসব হয়। তো ছোটোবেলায় দেখেছি যে ওই যে রায়কিশোরী বঙ্কুবিহারী মন্দির নিমতায় একটা খুব প্রখ্যাত জায়গা, যেখানে রাস উৎসব হতো, এবং রাসের যে বিভিন্ন নৃত্যে ছন্দে সখী সেজে যে কীর্তন পরিবেশন করতো, সেটা শোনার যোগ্য এবং বোঝার যোগ্য। দুর্ভাগ্যবশত তখন ছোট ছিলাম, কিছুই বুঝতাম না, একটু ছোটাছুটি করতাম, বা এই আপনার বাল্যের যে চপলতা তখন ছিল। কিন্তু এখন যেটা দেখি যে সেটুকু ছিল, তাই সেই আকর্ষণে এখনও আমরা যাই, এই দেখি রাস উৎসব কীভাবে হয়। কিন্তু রাস ভীষণ গভীর তত্ত্বের জিনিস, রাস ভীষণ গভীর তত্ত্বের জিনিস। জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, তাকে কেন্দ্র করেই কিন্তু রাস উৎসব। এই রাস অর্থাৎ রস থেকে যে রাস, সেই রসটাকে আমরা বার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালোই লাগলো। আমরা আগামী দিনও এরকম কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে, আমাদের যে দাদা বসে আছেন পণ্ডিত, তাকে এনে আপনাদের কাছে সেই কথাগুলো তুলে ধরবার চেষ্টা করব। আজকে আমরা এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। আশা করি আপনাদের ভালোই লাগছে। কমেন্টস করবেন, আপনাদের কেমন লাগছে সেগুলো আমাদের জানাবার চেষ্টা করবেন। আমরা কাউকে সাবস্ক্রাইব করার কথা কখনোই বলি না, কেননা আপনাদের ভালো লাগলেই আপনারাই ছড়িয়ে দেবেন, এই আশা রেখে ওনাকে নমস্কার জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করলাম। ভালো থাকবেন।